নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হজ করার পরে ৮০ দিন পরে তিনি ইন্তেকাল করছেন। হজ করার পরে ৮০ দিন পরে। আর হজটা ফরজ হয়েছে ৮ম হিজরিতে। আর এই যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, এর আগের বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠাইছেন হজের জিম্মাদারি পালন করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। ওই বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের নেতৃত্ব দিচ্ছেন। পরের বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি হজ করছেন। এই জন্য হজ এটা আপনার অনেক বড় একটা আমল। এবং ইসলামের যে 5টা খুঁটি আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে। এর মধ্যে প্রথম হচ্ছে যে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়া সাওমি রমাজান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো তারপরে হচ্ছে এরকমভাবে নামাজ পড়া, রোজা রাখা, তারপরে যাকাত দেওয়া, তারপরে হজ করা। এই 5টা হচ্ছে আমাদের ইসলামের মূল রোকন বলা হয়। ইসলামের মূল জিনিস এই 5টা। এই 5টা মূল জিনিসের একটা হচ্ছে ঈমান। এই 5টার ভিতরে ঈমান হচ্ছে সবচেয়ে বেশি দামি। আর ঈমানটা এমন জিনিস যে অন্য কিছু ছাড়া ঈমানের ফল পাওয়া যাবে, আর ঈমান ছাড়া অন্য কোনো কিছুর ফল পাওয়া যাবে না। যেমন কেউ ঈমান আনলো, নামাজ রোজা কিছুই করলো না, কোন আমলই করলো না, তো ঈমানের সে ফল পাবে। আরেকজনের ঈমান নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে এগুলোর কোনো ফল পাবে না, কোনো সওয়াব পাবে না। তাহলে 5 জিনিসের মূল হচ্ছে ঈমান। তো ঈমান হচ্ছে কি, যে আমি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করলাম। ঈমানের এটা তো সংক্ষিপ্ত কথা। ঈমানের বিস্তারিত হচ্ছে বিবাহ অনুষ্ঠানে পাত্রের কবুল বলার মতো। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ি, এটা সংক্ষিপ্ত কথা। এটা কেমন সংক্ষিপ্ত, যে বিবাহ অনুষ্ঠানে পাত্র যে কবুল বলে, যে আমি কবুল করলাম, এই কবুল বলার ভিতরে যেমন নাকি অনেক কিছু আছে, তা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে অনেক কিছু আছে। তো পাত্র যে কবুল বলে বিবাহ অনুষ্ঠানে, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে এই কথা আছে যে এই মেয়েটার যাবতীয় প্রয়োজন আমি পুরা করব, তার খাবার দাবারের ব্যবস্থা করব, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করব, তার থাকার জন্য ঘরের ব্যবস্থা করব, সে অসুস্থ হইলে তাকে আমি ডাক্তারের কাছে নিব, অর্থাৎ তার যাবতীয় সুখে দুঃখে আমি তার পাশে আছি। এই আজীবন 60-70 বছরের জীবনে যত কিছু করে, এই সব কিছু স্বীকারোক্তি দেওয়া হচ্ছে কবুল, যে আমি কবুল করলাম। এই কবুল করলামের ভিতরে বিবাহের পরে 60-70 বছর বা 50 বছর যাই জীবিত থাকে, এই 50 বছরের জীবনে যা কিছু করবে, এই পুরাটার স্বীকৃতি হচ্ছে কবুল করলাম, এটার ভিতরে আছে। তো ঠিক এরকমভাবে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, এর মানে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করব, নামাজ পড়ব 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখব, ফরজ হলে যাকাত দিব, ফরজ হলে হজ করব, তারপরে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার যাবতীয় কাজগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, মাথায় টুপি রাখব, চোয়ালে দাড়ি রাখব, গায়ে পাঞ্জাবি পরব, আমার আচার অনুষ্ঠান সব কিছু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ। কথা বুঝাইছে? আমাদের মতো যদি আমরা যতটুকু বর্তমানে মুসলমানেরা মানি, আমার মনে হয় এরকম যদি আবু জাহেল বুঝতো, তাহলে আবু জাহেলও কলমা পড়ল লইলে। কারণ কি, দেখছে যে কালমা পড়লেই চলে, নামাজ পড়ন লাগে না, রোজা রাখুন লাগে না, হজ করন লাগে না, যাকাত দেওয়ান লাগে না, কোনো কিছু করণ লাগে না, এরপরে মুসলমানে আমি সন্ত্রাসীও করতে পারি। তো এত কিছু যদি ইসলামে মুসলমান করতে পারে, তাহলে এটা একেবারে সহজ জিনিস। এটা আবু জাহেল মনে মনে ভাবতো যে এটা কবুল করা যায়। কারণ তখন তারা দেখছে যে না, যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতেছে। আবু সুফিয়ান
সে গিয়ে রিপোর্ট দিছে, তখনও সে মুসলমান হয় নাই, পরে মুসলমান হয়েছে, একেবারে লাস্ট জীবনে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট জীবনে সে মুসলমান হয়েছে। তো সে বলতেছে যে আমি বহু রাজা বাদশাহ দরবারে গেছি, রাজা এবং বাদশাদের দরবারে গেছি, অনেক রাজার দরবারে গেছি আমি, কিন্তু ওই রাজদরবারের সাধারণ জনগণ রাজা বাদশাকে এত মানতে আমি দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা, ওনার যে সাহাবীরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানে কেমন মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তারা ওই থুতুটাকে হাতে নিয়ে শরীরে মাখার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম বের হইলে তারা ওই বোতলের ভিতরে, শিশির ভিতরে ওই গামকে ঢুকাই আতর হিসাবে ব্যবহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতেছেন, এই ওযুর পানিগুলো তারা এরকম ভাবে বাগবাটোয়ারা করে কি করতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে তারা এটা শরীরে মাখতেছে, কেউ খেয়ে ফেলতেছে। এমনকি হাদিসের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছেন, ওই পেশাব এক সাহাবীকে ফালাইতে দিয়েছেন, ওই সাহাবী পেশাব না ফালায় উনি খেয়ে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগানোর পরে রক্ত বের হয়েছিল, ওই রক্তগুলো রাখছিলেন, এক সাহাবীকে বলছেন এই রক্তগুলো একটু দূরে ফালাই দাও, ওই রক্তগুলো ওই সাহাবী না ফালায় খেয়ে ফেলছেন। তো আবু জাহেল দেখছে, ওরে বাপ রে বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মুসলমান সাথীরা এত মানে আমি এমনটা পারুম না। এই জন্য আবু জাহেলে কি করে নাই, ঈমান আনে নাই। কিন্তু আমরা যে সুবিধাবাদ মুসলমান বর্তমানে, যে আমরা মুসলমান এরপর আবার চান্দাবাজিও করি, আমরা মুসলমান সুদ খাই, সুদ দেই, ঘুষ খাই, ঘুষ দেই, তারপরে চুরি করি, ডাকাতি করি, জিনা করি, সন্ত্রাসী করি, এত কিছু কইরও যদি মুসলমান থাউন যায়, তাহলে আবু জাহেলও ইসলাম গ্রহণ করে লইলে। আবু জাহেল দেখলে সব খারাপই তো করণ যায়, চুরি করণ যায়, ডাকাতি করণ যায়, জেনা করণ যায়। আমরা তো জানি যে এগুলা হইলে মুসলমান হলে এগুলা করা যায় না। আজকের এই অবস্থা দেখলে আবু জাহেল এগুলো, তাইলে আমিও মুসলমান হয়ে যাই, যেহেতু কিছুই করণ লাগে না, উল্টা পাল্টা সবই করণ যায়। তো যাই হোক ভাই, দোস্ত বুজুর্গ, এজন্য আমরা আমাদের জীবনটাকে ইসলামী সাঁচে, ইসলামী নকশায় সাজানোর চেষ্টা করি। এটার দ্বারা যে করবে তার লাভ হবে, আর যে করবে না সে ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য এরকমভাবে পরিশেষে এলানের মতো বলি যে আমরা আজকে হজের ব্যাপারে কথা বলছি। এখন এই হজ যাদের উপরে ফরজ হয়েছে, আপনি এরকমভাবে আপনার বাড়িতে আসা যা ধরেন যে 40-45 দিন লাগলো, তো বাড়িতে এই খরচটা দিয়ে যেতে পারতেছেন, তাহলে আপনার উপরে হজ করা ফরজ। তো এই জন্য মেহরবানি করে আমরা যাদের, কার উপরে হজ ফরজ কি ফরজ না, আমি মনে করি প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করলে বলতে পারবে। এখন কথা হচ্ছে কেউ যেন মানে এটা মনে না করি যে আমি হজ করলাম না আর আল্লাহকে ধোঁকা দিলাম, এর মানে কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া না, বরং আমি নিজে ধোঁকা খাইলাম, আমি নিজে ধোঁকা খাইলাম। এজন্য আমরা মেহরবানি করে যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা বুড়া হওয়ার অপেক্ষা না করি। ওই যে বুড়া ঘটনা শোনাইলাম না, বুড়া 2-3 বুড়া গিয়ে দেখি মানে বাসায় গিয়ে বসে রয়েছে, মানে এই কঙ্কর নিক্ষেপ করতে যায় নাই। ওই যে ছোট শয়তান, বড় শয়তান, মাঝারি শয়তান যে কঙ্কর মারে, ওটা যায় নাই। তো বুড়ারা কি মনে করছে, আমরা পারতাম না, আমরা দুর্বল। তো এখন আপনি এরকম দুর্বল হয়ে হজ করতে যাইয়েন না, আর একটু সবল থাকতেই যান। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমি করজোর অনুরোধ করব, আপনারা এখন যে মানে যদি আগেকার জমানায় অ্যানালগ মানে যুগটা থাকতো, তাহলে তো আপনি এখন এই প্রিপারেশনে হজে যেতে পারতেন, কিন্তু এখন তার এটা করা যাবে না। তাই জন্য আগামী বছরের জন্য এখন থেকে আপনারা কি করেন, নিয়ত করেন, প্রিপারেশন নিতে থাকেন, নিয়ত করেন, প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে, মেহরবানি করে দেরি না করে, দেরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। আপনি 1 বছর দেরি করছেন, 1 দফা গুনাহ হয়েছে, আরেক বছর দেরি করছেন, আরেক দফা গুনাহ হয়েছে। এরকম যত বছর দেরি করবেন তত দফা গুনাহ হবে আপনার আমলনামায়। এরকমভাবে গুনার এক বছরে গুনার গোডাউন জমা হবে আপনার আমলনামায়। এজন্য মেহরবানি করে কেউ দেরি করবেন না, সকলেই আপনি কি করেন, হজের জন্য প্রস্তুতি নেন। আর যারা মানে টাকা ছিল কিন্তু আপনি হজ করেন না, কিন্তু এখন বিল্ডিং বানায় টাকা নাই, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। ওই যে এখন তো হাতে টাকা নাই, এই জন্য আপনি হজ করা লাগবে না, বিষয়টা এরকম না। হজ ফরজ হয়েছে, আপনি জীবনে যে কোনো সময় করে দিতে হবে। আপনি একেবারে ফকিন্নি হয়ে গেল, করে দিতে হবে। আপনার কাছে টাকা ছিল, আপনি তখন করেন নাই, ধনী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, এখন আপনি একেবারে এমন গরিব যে আপনি এমন দশা যে মানুষের কাছে চাইয়ে চাইয়ে খাইতে হয়।
এরপর আপনার উপর হজ ফরজ। এজন্য আমরা নিজেকে নিজে ধোঁকা না দিই, আল্লাহকে ধোঁকা দিয়ে নিজে ধোঁকা না খাই। মেহেরবানি করে আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করব এবং আমরা আগামী বছরই কোনো দেরি না করে, যে দেরি যা হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সকলকে মাফ করে দেন। এক বছর আর দেরি না করে আগামী বছর যাদের উপর হজ ফরজ সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি বলে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।